আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। কারণ কি আমি বলি, আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। সেখানে উনি বলছেন আমি জানিই না, তার বাবা মা এসে আমাকে কিছু বলেনি, এবং উনি দুটো ঘটনাকে আলাদা করে দেখতে চাইছেন। উনি বলছেন যে একজন সুরক্ষিত জায়গায় একটা মহিলা ছিল, তার মেয়ে ছিল, তার সাথে নাকি একটা বাচ্চা মেয়ে যে বাড়ি থেকে বাইরে বেরিয়েছিল তার ঘটনাটা নাকি আলাদা। মা হিসেবে, একজন নারী হিসেবে কোথাও গিয়ে এটা হয়তো ওনার কাছ থেকে কাম্য নয়। দেখুন, ওনার এই মন্তব্যকে ঘিরে আমি একটাই কথা বলতে চাই যে উনি একটা দল জয়েন করেছিলেন, উনি ভেবেছিলেন ওনার মেয়ের ন্যায্য বিচার পাবে, ওনাকে বলা হয়েছিল 1 সপ্তাহের মধ্যে বিচার পাবে। উনি নিজেই 2 মাস হওয়ার পর বলেছেন যে আমার মেয়ের এখনো ন্যায্য বিচার হয়নি। মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা সরকারে এলে 7 দিনের মধ্যে অবাধ বিচার দেব, সেটা কিন্তু 2 মাস প্রায় অতিক্রান্ত। তাহলে বিজেপি জয়েন করেও আসলে গিয়ে নিজের মেয়ের ন্যায্য বিচারটা পাওয়া যায় না, এটাও যতটা সত্যি কথা, ঠিক একই রকমভাবে উনি এখন বিজেপির নির্বাচিত, মানে বিজেপির বলবো না, উনি বিজেপি থেকে নির্বাচিত পশ্চিমবঙ্গের একজন এমএলএ হয়েছেন, প্রতিনিধি হয়েছেন। ফলে যে ধরনের ঘটনা ঘটছে সেটা ওনার জানার সম্পূর্ণ, মানে ওনার জানা উচিত ছিল। সেখানে উনি বলছেন আমি জানিই না, তার বাবা মা এসে আমাকে কিছু বলেনি, এবং উনি দুটো ঘটনাকে আলাদা করে দেখতে চাইছেন। উনি বলছেন যে একজন সুরক্ষিত জায়গায় একটা মহিলা ছিল, তার মেয়ে ছিল, তার সাথে নাকি একটা বাচ্চা মেয়ে যে বাড়ি থেকে বাইরে বেরিয়েছিল তার ঘটনাটা নাকি আলাদা। তাহলে কি বাচ্চা মেয়ে যে বাড়ি থেকে বাইরে বেরিয়েছিল একটা বন্ধুর জন্য গিফট কিনতে, সেটা তার অপরাধ ছিল? ওনার আসলে যাদেরকে কাউন্টার করার কথা ছিল, যে বিজেপির মণ্ডল সভাপতির নাম উঠে এসছে তার বিরুদ্ধে কথা বলার কথা ছিল, উনি সেগুলোকে ধামাচাপা দিচ্ছেন। ফলে একজন মা হিসেবে, একজন নারী হিসেবে কোথাও গিয়ে এটা হয়তো ওনার কাছ থেকে কাম্য নয়।